আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড। তবে শুধু ব্যাটে নয়, বলের দাপটেও দেখালেন আজিরা। সেই ঝড়ের গতবারের চ্যাম্পিয়ন ব্রিটিশরা থেমে গেল 165 রানে 6 উইকেটের মাধ্যমে। 36 রানে জয় পেল অস্ট্রেলিয়া। ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বার্বাডোস টি-20 বিশ্বকাপে এবারে পিচ নিয়ে ক্রিকেট মহলে নানা সমালোচনা হয়ে চলেছে। বেশিরভাগ ম্যাচে 150 বেশি রান তুলতে হিমশিম খাচ্ছে বেশিরভাগ দলই। সেখানে শনিবারে বার্বাডোসে 200 রানের গণ্ডি পেরোল অস্ট্রেলিয়া। 7 উইকেটে তারা 201 রান তুলে বিপক্ষ ইংল্যান্ডকে রীতিমতোই চাপে ফেলেছিল মার্শাররা। তবে শুধু ব্যাটে নয়, বলেও দাপটও দেখালে আজিরা। সেই ঝড়ের গতবারের চ্যাম্পিয়ন ব্রিটিশরা থেমে গেল 165 রানে 6 উইকেটে। 36 রানে জয় পেল অস্ট্রেলিয়া। বার্বাডোসের ব্রিজটাউনে কেনস্টিংটন ওভালে টস জিতে ইংল্যান্ড প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। অস্ট্রেলিয়ার ওপেনিং জুটিতে 5 ওভারে ওঠে 70 রান। ডেভিড ওয়ার্নার করেন 16 বলে 39 রান। অপর ওপেনার ট্রাভিস হেড, যে আইপিএলে দুর্ধর্ষ কিছু ইনিংস খেলেছিলেন, তিনি 18 বলে 34 রান করে আউট হন। 5.4 ওভারে দলের রান ছিল 74। অস্ট্রেলিয়া নির্ধারিত 20 ওভারে তোলে 7 উইকেটে হারিয়ে 201 রান। অধিনায়ক মিচেল মার্শ 25 বলে 35 রান করে। গ্লেন ম্যাক্সওয়েল 25 বলে 28 রান করে। মার্ক স্টোইনিস 17 বলে 30 রান করে। টিম ডেভিড 8 বলে 11 রান করেন। 10 বলে 17 রান করে অপরাজিত থাকে ম্যাথু ওয়েড। অন্যদিকে জবাবে খেলতে নেমে ইংল্যান্ডের ওপেনিং জুটিও ঝোড়ো গতিতে রান তুলতে থাকে। 8ম ওভারে প্রথম বলে 73 রানে মাথায় ভেঙে যায় এই ওপেনিং জুটিটি। কলকাতা নাইট রাইডার্সে খেলা ফিল সল্ট 23 বলে 37 রান করেন। 92 রানে দ্বিতীয়, 96 রানে তৃতীয়, 124 রানে চতুর্থ উইকেট হারায় ব্রিটিশরা। বোলিংয়ের দাপটে দেখায় অজিরা। প্যাট কামিন্স 2টি উইকেট দখল করেছে। 4 ওভারে মাত্র 23 রান খরচ করেছে। অ্যাডাম জাম্পা 4 ওভারে 28 রানের বিনিময়ে 2টি উইকেট পেয়েছে। তিনি
দুই ওপেনারকে আউট করে ম্যাচে ফেরেন অজিরতি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, শেয়ারও করো। কমেন্ট ভালো লাগলে এর মোটিভ জোগাবে, তাহলে আবারও এর থেকে ভালো ভিডিও করার সেই আশাটুক জন্মাবে। তাই ভালো কমেন্ট করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাতে আরও আগ্রহ এবং তোমাদের ভালোবাসা দুটোই সেই প্রিয়ার্য থাকবে এবং ভিডিও করার মেচনা আরও বেশি হয়ে উঠবে, তোমাদের আরও ভালো কিছু দেওয়ার। ম্যাচে সেরা হয়েছে জ্যাম্পা। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 2021 সালের টি20 বিশ্ব চ্যাম্পিয়ন অজিরা গ্রুপ বি এর শীর্ষে চলে গেল। এরকম লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, বিশ্বকাপে সব থেকে ভালো আপাতত অস্ট্রেলিয়ায় বেশিরভাগ সময় ওয়ার্ল্ড কাপ বলুন আর বিশ্বকাপই বলুন, সেখান থেকে জয়লাভই করেছে। অস্ট্রেলিয়া যথাযথ ভালো খেলার আগে দিয়ে দেখিয়ে যাচ্ছে ক্রমাগত। এখন আস্তে আস্তে যত দিন সেখান থেকে পেরিয়ে যাবে, ততই আমরা দেখতে পারবো কোন টিম কোন পজিশনে কি অবস্থায় আছে আর কোন টিম কতটা ভালো খেলছে, কে শীর্ষে থাকছে, কে বা তার পরে দ্বিতীয় স্থানে থাকছে। কেন এর পরেই নকআউট খেলা শুরু হবে। এখন গ্রুপ লিগে মোটে 2টো টিম সেই নকআউট খেলায় অংশগ্রহণ করতে পারে। অস্ট্রেলিয়া তো সবার শীর্ষে গ্রুপ এর মধ্যে এগিয়েই থাকলো। এখন দেখা যাক পরের কোন টিমটি অস্ট্রেলিয়ার সঙ্গে নকআউট পজিশনে খেলতে যাবে। যতই দিন সেখান থেকে বাড়ছে ওয়ার্ল্ড কাপের চাহিদা, ওয়ার্ল্ড কাপের সেই জৌলস, ওয়ার্ল্ড কাপের সেই চা আস্তে আস্তে আরও বেড়েই চলেছে। দর্শকদের মনে উচ্ছ্বাসিত ভালোবাসা, প্রত্যেকটা প্লেয়ারদের মনোবলতা সেখান থেকে হয়ে উঠেছে। আগামীকালের ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটিও আপনাদের সামনে আপডেট হিসাবে তুলে ধরব। আজ অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের বনাম খেলাটায় অস্ট্রেলিয়া যে জয়ী হয়েছে ইংল্যান্ডকে 36 রানে মাথায় হারিয়ে, তারই হাইলাইটের সাথে সাথে তার কিছু নিউজও আপনাদের সামনে তুলে ধরা হলো। এরপরের ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিতে চোখ রাখবেন এবং আপনাদের সাহায্য ছাড়া আমার এই চ্যানেলটি এগিয়ে যেতে পারবে না। যথেষ্ট ভালোবাসা, সাহস, ভরসা এবং আপনাদের ভালোবাসাই আমার একান্ত প্রয়োজন। চ্যানেলটিকে যথাযথভাবে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট, লাইক
এবং অফুরন্ত ভালোবাসা দিয়ে। আজকের মতন ইন্ডিয়া আর পাকিস্তানের যে হাইলাইট ম্যাচ এর পরের ভিডিওতেই আমি তুলে ধরব। আর অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের ম্যাচের গুরুত্বপূর্ণ খবর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো রাখার চেষ্টা করো। আজকের মতন সবাইকে জানিয়ে আমার পরবর্তী ভিডিওর জন্য আপনাদের ভালোবাসা এবং মনোবলতা সেখান থেকে অগ্রণিত হয়। তাই আজকের মতন বিদায় নিলাম। আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।